আচ্ছা, কি বিষয়ে এসেছিলেন আপনারা? আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গতকালকে জেলা শাসক অফিসে যারা হামলা করছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি প্রদানের দাবিতে আমরা আজকে কৈলাসহর আরক্ষা দপ্তরের অফিসে এসে আমরা এখানে আরক্ষা দপ্তর প্রশাসনিক আধিকারিক যারা আছে তাদের সাথে আমরা একটা মেমোরেন্ডাম দিই যে অবিলম্বে ভারত এই যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে ডিএমের অফিসে হামলা হয়েছে এবং তাদের এই আসবাবপত্র ধ্বংস হয়েছে, এই সমস্ত যে এই সম্পত্তিটা তো রাষ্ট্রের সম্পত্তি। আজকে বলুন চেয়ার বলুন, টেবিল বলুন, ফুলের টপ বলুন, যা কিছু হয়েছে গতকালকে কংগ্রেস দল দ্বারা যে ডেপুটেশনের নাম করে যে অরাজকতা হয়েছে তারই প্রতিবাদে আমরা আজকে কৈলাসহর থানাতে আমরা একটা মেমোরেন্ডাম প্রদান করি অবিলম্বে যাতে এইসব দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, আসামিদেরকে গ্রেপ্তার করা হোক, সিসিটিভি ফুটেজ দেখিয়া তাদেরকে অবিলম্বে চিহ্নিত করিয়া তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শান্তি সম্প্রীতি সব জায়গাতে শান্তি থাকো এই চেষ্টা করতেছি এবং চিন্তা করতেছি। কংগ্রেস দল যেভাবে কয়েকদিন ধরে বিভিন্নভাবে প্ররোচনা দিয়া মানুষকে উস্কানি দেওয়া যেভাবে অশান্তি লাগানোর চেষ্টা করতেছে, আমরা এর বিরুদ্ধে আজকে আমরা জানান দিতে এসেছি। আমরা শান্তির পক্ষে, তাদেরকেও আমরা জানাই রাজনীতির মতো হোক, শান্তি সম্প্রীতি বজায় রেখে রাজনীতি হোক, জনগণের নষ্ট করিয়া এবং জনগণের করিয়া জনগণের উপর হামলা করিয়া এবং সরকারি সম্পত্তি নষ্ট করে এই ধরনের রাজনীতি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এই সমস্ত জিনিস রাজনীতি পছন্দ করি না। এই সমস্ত জিনিসকে আমরা ধিক্কার জানাই। গতদিন যে ঘটনা হয়েছে জেলা শাসক অফিসে এটার আমরা ধিক্কার এবং নিন্দা জানাই। সেই কারণে আজকে আমরা কৈলাসহর থানা দারোগাবাবুর সাথে আমরা এসে আলোচনা করি এবং আমরা একটা অবিলম্বে তাদের যাতে শাস্তি হয় এই জন্য আমরা কাগজ প্রদান করি। গতকালের ঘটনায় কি কোনো মামলা হয়েছে? হ্যাঁ, মামলা হয়েছে, সরকারের পক্ষ থেকে অবশ্যই মামলা হয়েছে। তারা আসামির ব্যাপারটা আমি বলছি যে সিসিটিভি ফুটেজ দেখে যারা আছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করার জন্য, কারণ ভারতবর্ষে একই আইন আমরা দেখছি অন্যান্য রাজ্যে যে সমস্ত সময় সরকারি সম্পত্তি যারা হামলা করেছে বা সরকারি সম্পত্তি যাদেরকে নষ্ট করা হয়েছে তাদের ক্ষেত্রেও সেই আইন আমরা বিগত দিনে দেখেছি। কাশ্মীরের লালচকে যারা গণ্ডগোল করেছিল তাদের যেমন শাস্তি হয়েছে সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য, আজকে কৈলাসহরে সাব ডিভিশনাল ডিএম অফিসে হামলা হয়েছে তাদের কেন শাস্তি হবে না? আইন তো সবার জন্য সমান, তাদেরও শাস্তির আওতায় নিয়ে আসা হোক।